لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون معزز الحاضرين মুসল্লি ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা যিনি অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সব সময়ের জন্য এই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো ও নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে আমাদের আমলগুলো যেন একমাত্র তার সন্তুষ্টির জন্যই তিনি কবুল করেন সেই সাথে সাথে আমাদের জানা অজানা সকল ত্রুটি বিচ্যুতি গুনাহগুলোকে যেন আল্লাহ মাফ করে দেন এবং এ সকল সাইয়্যাতগুলোকে যেন হাসানাতে পরিবর্তন করে দেন আল্লাহ তার রাসূলের দ্বীনের উপরে যথাযথভাবে চলার তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন মুআজ্জাজ হাদিরিন
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মাতের দায়িত্ব কর্তব্য এই বড় শিরোনামে আপনাদের সামনে বিগত জুমার দিনগুলোতে আমরা খুতবা দিয়েছি। সেখানে বিষয়গুলো ছিল যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান পোষণ করা। তিনি যা কিছু এনেছেন আমাদেরকে অবহিত করেছেন, সেগুলো দৃশ্যমান হোক অদৃশ্যমান বিষয় সম্পর্ক হোক, গায়েবের বিষয় হোক, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন সঠিকভাবে আমাদের কাছে তা পৌঁছেছে, সেগুলোকে কোনো প্রকার সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সত্য বলে স্বীকার করে নেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা, তার প্রতি মাহাব্বত, তার প্রতি সালাত এবং সালাম পাঠ করা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন, যেই শরীয়ত আমাদের সামনে রেখে গেছেন, আমাদের জীবনের সকল ক্ষেত্রে সেগুলোকে মেনে নেওয়া, সেগুলোকে অনুসরণ করা, সেগুলোকে বাস্তবায়ন করা। এবং গত জুমাতে আমরা আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত, উপস্থাপিত, পেশকৃত দ্বীন ও শরীয়তের প্রতিরক্ষার দায়িত্ব পালন করা। আমরা সেখানে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর নির্দেশ ছিল যে তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হিদায়াত, যেই দ্বীনে হক তিনি তাকে দিয়ে পাঠিয়েছেন, এই হিদায়াত এবং এই দ্বীনে হককে তিনি উচ্চতায় প্রতিষ্ঠিত করবেন, বিজয়ী করবেন। অন্যান্য সকল দ্বীন, ধর্ম, মতবাদ, মতাদর্শ, দর্শন যাই আল্লাহ প্রেরিত দ্বীনের পরিপন্থী যেগুলো আছে, এটা আপনাদের কাছে পরিষ্কার তো যে আল্লাহ যেই দ্বীন, যেই হিদায়াত সহকারে তার রাসূলকে প্রেরণ করেছেন, আল্লাহর রাসূল সেই দ্বীন, সেই হিদায়াতকে তিনি বিজয়ী করবেন। তার উপরে অন্যান্য যত দ্বীন, ধর্ম, মতবাদ, মতাদর্শ, বিধান, দর্শন যেগুলো আল্লাহর দ্বীনের পরিপন্থী, যেগুলো আল্লাহর দ্বীনের কি বিপরীত, পরিপন্থী, এর সাথে সাংঘর্ষিক, সেগুলোর উপরে আল্লাহর রাসূল এই দ্বীনে হক তথা আল্লাহ প্রেরিত দ্বীনকে তিনি বিজয়ী করবেন। এতে করে কাফের মুশরিকেরা যতই সেটা অপছন্দ করুক না কেন। আর অন্য আয়াতে শেষ অংশে আছে আল্লাহ বলেছেন যে তাকে যে এই দায়িত্ব দেওয়া হয়েছে এটার সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। 3টি আয়াত আপনাদেরকে বলেছি। সেই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন। সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ 26 পারায় তার 28 নম্বর আয়াত। এই 28 নম্বর আয়াতের শেষে ওয়াকাফা বিল্লাহি শাহিদা বলা আছে। সূরা তাওবার শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতটা শেষ হয়েছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর সূরা আল ফাতহের শুরু থেকে শেষ পর্যন্ত শেষের অংশটা হচ্ছে কি ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আর হচ্ছে সূরা আস-সফ এর 9 নম্বর আয়াত, শুরু এবং শেষ পর্যন্ত তওবার মতো একই রকম আয়াত, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আয়াতটা তাহলে কি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। 3টি আয়াতই এই অংশ পর্যন্ত একই রকম। শুধুমাত্র সূরা আল ফাতহের শেষ অংশ হচ্ছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর সূরা তাওবা আর সূরা সফের শেষ অংশ হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
এতে করে আল্লাহর দিন, আল্লাহর রাসূল বিজয়ী করবেন। তার এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে দিনকে তিনি বিজয়ী করবেন। এটা মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহর নবী তা করবেন। এটা কোন তাফসীর না, কিন্তু কোরআন শরীফের সরাসরি আয়াতের অর্থ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের কাজ, দায়িত্ব শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি এই তার সামনে যে উদ্দেশ্য, যে এই দিনকে তিনি বিজয়ী করবেন অন্য সবকিছুর উপরে। খেয়াল করবেন যে অন্য কোনো ধর্ম নিশ্চিহ্ন করে দিয়ে, অন্য ধর্মের লোকদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে, তাদেরকে অস্তিহীন করে দিয়ে সব দুনিয়ার সব মানুষকে মুসলিম বানিয়ে ফেলবেন, এই উদ্দেশ্য কিন্তু না। এই উদ্দেশ্য অর্থাৎ আল্লাহর দ্বীনের ব্যবস্থা, আল্লাহর দ্বীন এবং শরিয়াত, এটাই দেশে, এটাই যেখানে থাকে বসবাস করে এই দ্বীনের অনুসারীরা, তারা এটাই সুপ্রিয় থাকবে এবং এটা অনুযায়ী সবাই চলবে, এটাই মানবে। এর অধীনে অন্যান্য সকল লোক যারা এই দ্বীনকে গ্রহণ যদি নাও করে, তারাও এর অধীনে থাকবে। এই দ্বীনে হকের সমাজ ব্যবস্থার যে রীতিনীতি আছে, পারিবারিক যে নীতি নিয়ম আছে, যেগুলো সমাজের সাথে সম্পৃক্ত, কমন ইন্টারেস্ট যেগুলোকে বলা হয়, সেই জায়গাগুলোতে আল্লাহর বিধান থাকবে। তবে এক্ষেত্রে অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় দিক থেকে তাদের পারিবারিক কোনো বিষয় তাদের ধর্ম অনুযায়ী আলাদা থাকলে সেটা তারা পালন করতে পারে। তাদের ধর্মে যদি মত বৈধ থাকে, কিন্তু আল্লাহর বিধান যেখানে বিজয় হয়েছে, আল্লাহর দ্বীন অনুযায়ী যে সমাজ চলবে, সেই সমাজের এই মত যেহেতু সকল মানুষের জন্য ক্ষতিকর, ওইখানে তার ধর্ম মত জায়েজ থাকলেও কিন্তু তার এটাকে সে ব্যবহার করতে পারলেও তার ঘরের ভিতরে যেটা বাহিরে তার কোনো প্রভাব থাকবে। এই সকল বিষয়গুলো এত বিস্তারিত বলার তো সুযোগ নেই। সুতরাং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতে তিনি একটি কুফরি ব্যবস্থার মধ্যে ছিলেন, সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভেবেছেন, যা বিশ্বাস করেছেন, তার সাহাবীরা তারা নিজেরা করেছেন, কিন্তু সেই সমাজে কিছু করতে পারেননি। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে হবে আল্লাহর দ্বীন কিভাবে এসেছিল, কোথায় এসেছিল, কোনখানে এসেছিল, এটা আপনার সামনে আমার সামনে সেই চিত্রটা থাকতে হবে। কিন্তু তিনি যখন মদিনায় গেলেন, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান, তিনি সর্বা, তার অধীনে মুনাফিকরাও ছিল, ইহুদিরাও ছিল। সুতরাং এই বিষয়টা মনে রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটাকে পরিপূর্ণরূপে বিজয়ী করে তারপরে আল্লাহ তার রাসূলকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এই জন্য যখন দিন পূর্ণাঙ্গ হয়ে গেল, পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ অনুমোদন দিলেন যে আজকের দিনে তোমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের মনোনীত দিন হিসেবে গ্রহণ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে আল্লাহ তার এক বান্দাকে অপশন দিয়েছেন। আল্লাহ তার এক বান্দাকে কি দিয়েছেন? অপশন দিয়েছেন, যে তিনি ইচ্ছে করলে তার বন্ধু আল্লাহর সাথে মিলিত হতে পারেন, ইচ্ছে করলে তিনি এই দুনিয়াতে আরো কিছুদিন থাকতে পারেন। আল্লাহর সেই বান্দা তার রফিকুল আলা, তার সর্বোচ্চ বন্ধুর সাথে যাওয়াটাকেই পছন্দ করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি কাঁদা শুরু করলেন, রাসূল এই ওয়াজ করতেছে, উনি কাঁদতেছে। বাকি সাহাবীরা সকলেই অ্যাস্টনিশড, আশ্চর্য, বিস্মিত। কাঁদার কি হইল এখানে কাঁদার কি আছে? কেউ জিজ্ঞাসাই করলেন যে আবু বকর এখানে কাঁদার কি হইল, তুমি তো কাঁদতেছো। তখন তিনি বললেন, এই কথার অর্থ হচ্ছে এই যে আল্লাহর রাসূল তার বন্ধুর কাছে চলে যাবেন, আমাদের সাথে আর থাকবেন না। তার অর্থ তিনি আর দুনিয়াতে তিনি আর থাকবেন না, এটা তার মৃত্যুর কি সংকেত। সুতরাং তাহলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি যখন তার রফিকুল আলা আল্লাহর কাছে যখন চলে গেলেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রতিষ্ঠিত দ্বীনকে কারা গ্রহণ করেছে? সাহাবায়ে কেরাম। তারাই পূর্ণাঙ্গ রূপে একটা প্রতিষ্ঠিত দ্বীনকে তারা জিত রেখেছে এবং এটার প্রতিরক্ষার চেষ্টা করেছে। এই জন্য ওই সময় যারা ইসলামের কোনো বিধানের ব্যাপারে সংশয় প্রশ্ন উত্থাপন করে এবং সেটাকে তারা যখন একটা বিশৃঙ্খলা করা সৃষ্টি করতে চেয়েছিল, মুসলিম হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন শ্রেষ্ঠ মুসলিম, শ্রেষ্ঠ আল্লাহ তাআলা রাসূলের নবী রাসূলদের পরে যিনি শ্রেষ্ঠ মুমিন, শ্রেষ্ঠ মুসলিম, তিনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যারা ওই যাকাত দিতে, যাকাত খরচ না এটা অস্বীকার করে নাই, তারা যাকাতটা নিজেরা তুলে নিজেরা বন্টন করবে, ওই রাষ্ট্রের কাছে দেবে না। ওই গোত্রের সিদ্ধান্ত কি ছিল? তারা যাকাতকে অস্বীকার করে নাই, যাকাত তারা তুলেছিল, তারা বলেছিল আমরা আমাদের মতো করবো। এটা রাষ্ট্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রের অধিনায়ক ছিলেন, রাষ্ট্রের যিনি মালিক ছিলেন, আমরা তার কাছে গেছি, উনি যখন নাই তখন আর কাউকে দিব না। তখন কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। সকল সাহাবীরা প্রশ্ন তুললেন, কাইফা তুকাতিলুন নাসাল্লাযীনা ইয়াকুলুনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে খলিফাতুর রাসূল, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধের ঘোষণা করছেন যারা এই কথার সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর রাসূল আল্লাহর বান্দা, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। তখন কি বললেন? যে আবু বকর তখন বললেন, যারা সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর কসম, রাসূলের সময় ঘোড়ার দুই পাকে বেড়ি দেওয়ার জন্য যেই ইটা লাগানো হয়, রশিটা, এটা আমরা এক সময় দাড়ি বলতাম, কি দাড়িকে বলতাম না কি জানি, আছেন নাকি আমাদের সিরাজগঞ্জের কেউ, যে বলতাম যা ঘোড়ার আগের দুই পায়েতে রশি দিয়ে দুই পা বেঁধে ছেড়ে দিত, ঘোড়া ওই লাফালাফি তো যেত, তার বেশি দূরে যেতে পারত। সৌদি আরব এবং আরব দেশেও তখন উট বাঁধার জন্য উটের সামনের দুই পায়ে ওই রশি তারা এরকম করে বেঁধে দিত, যাতে করে উট বেশি দূরে না যেতে পারে। এটাকে আরবিতে বলা হয় একাল, আইন কাফ আলিফ লাম, একাল বলা হয়, আজও সেটাকে বলা হয় একাল। ওরা এখন এটাকে চাক বানায় মাথায় রাখে, বুঝছেন? মানে ওই সময় রাখালরা ওইটা তাদের ওইটা কোনো একটা উটকে ছেড়ে দিলে তার পায়ের থেকে ওটা খুলে ওটাকে চাক করে মাথার উপর রাখে। ওইটা এখনো তারা জাতীয় হিসেবে পোশাকের একটা অংশ হিসেবে তাদের লাল রুমাল লাগায়, সাদা রুমাল লাগায়, ওর উপরে একটা কালো চাক দেয় না এরকম, তো ওইটাকে বলা হয় একাল। তাহলে এতটুকু আবু বকর বলছেন, আল্লাহি লাউ মানাউনি ইখালান কানা ইউআদ্দুনাহু ফি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাতের এই ইকাল, এই রশি এতটুকুন পরিমাণ রাসূলকে যাকাত হিসেবে দিয়েছেন, আজকে যদি সেটা দিতে অস্বীকার করে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমি লড়াই করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন কিভাবে তাদের বিরুদ্ধে, সহিহ বুখারীতে এই হাদিস। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যটাকে বোঝার জন্য, সত্যটাকে উপনুধাবন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের অন্তরকে খুলে দিয়েছিলেন, আর আমাদের সকলের অন্তরকে বাধা তালা দিয়ে রেখেছিলেন। আমরা এটা বুঝতে পারি নাই, আবু বকরই সঠিক ছিলেন, আবু বকরই সঠিক ছিলেন। তো সুতরাং সেই উন্নত দ্বীন, সেই প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ একটি দ্বীন আল্লাহর নবীর সাহাবীরা তারা ধারণ করেছেন। এই জন্য ইসলামের বিজয় কি তারা, ইসলামের দ্বীনের এই পরিবেশকে তারা ভুলণ্ঠিত হতে দেন নাই। তবু এটার ধারাবাহিকতায় কিন্তু যত দূর পর্যন্ত মনে করি ইতিহাসের অনেক দূর পর্যন্ত এই ইসলামী ব্যবস্থাটা রাষ্ট্রের সাথে ছিল। যদিও মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে, বিভিন্ন দেশ জয় করার কারণে, নানা জাতির লোকদের সাথে মিশ্রিত হওয়ার কারণে তাদের নৈতিক ইমানের এবং নৈতিক অনেক দুর্বলতা তাদেরকে স্পর্শ করার কারণে তাদের বাস্তব জীবনের অনেকের পদস্খলন হয়েছিল।
এর মধ্যে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিল তারাও ধরে, কিন্তু ওভারঅল রাষ্ট্রের নীতি ছিল ইসলামী নীতি, তাদের সংবিধান ছিল ইসলামী সংবিধান। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেলাফতের রাশিদার পরে উমাইয়া শাসন বলে, আব্বাসী শাসন বলেন, এবং এর পরবর্তী যে সকল মুসলিম শাসকরা পৃথিবীতে শাসন করেছেন তাদের সকলের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অমুসলিমদের এই যে ঔপনিবেশিক যে অস্তিত্বগুলো শুরু হলো, বিভিন্ন ওলন্দাজ বাহিনী বলেন, ব্রিটিশ বলেন, ওই তারপরে ফ্রান্স ঔপনিবেশিক বলেন, যতগুলো ছিল 5টা বড় বড় যে ঔপনিবেশিক ছিল, এরা যখন এই সকল দেশগুলোকে দখল করলো তখন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধ। এখন ইসলামী রাষ্ট্রটা এমনকি অটোমান রাজ্য পর্যন্ত তাদের নিজস্ব নীতি নৈতিকতা ইমানি আখলাক দুর্বল হওয়া সত্ত্বেও কেন্দ্রীয়ভাবে তাদের রাষ্ট্রের সংবিধান ছিল ইসলামী বিধান। এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? ছিল। এটা কখন দূর হয়েছে? যখন অমুসলিমরা এই সকল দেশগুলোকে দখল করে তাদের শাসন যখন তারা বাস্তবায়ন করেছে, তখনই ইসলামী শাসনের রীতি আইন কানুন এগুলোকে তারা বাতিল করে নিজেদের কল্পনা মতো বা নিজেদের মতো করে তারা আইন তৈরি করেছে। এই জন্য তখনকার প্রচলিত অনেক বিষয় এখনো সেই সকল পরিভাষাগুলো কিন্তু রয়ে গেছে। আদালত আরবি শব্দ না? আদালত কাকে বলা হয়? বিচারের যে জায়গাটাকে আদালত বলা হয় না? মুনসেফ কাকে বলা হয়? মুনসেফ, যিনি বিচারক তাকে মুনসেফ বলা হয়। এখনো আছে মুনসেফ, এখনো আছে হাকিম, এখনো অনেক বিষয় আছে পরিভাষায়, অনেক বেশিগুলো তো তারই প্রতিফলন। তো সুতরাং ভাইয়েরা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনকে বিজয়ী করেছিলেন এবং তার ধারাবাহিকতায় অমুসলিমরা এই পৃথিবীতে তাদের কর্তৃত্ব, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার পরে মুসলিম দেশগুলোতেও তারা তাদের নিজেদের বিধান, নিজেদের নিয়ম, নিজেদের আইন কানুন, নিজেদের সংস্কৃতি, নিজেদের আদত, নিজেদের অভ্যাস, উঠা বসার চাল চলন, আচার আচরণ, এগুলোকে তারা ছড়িয়ে দিয়েছে। আর মুসলিমরাও এরাও আস্তে আস্তে সেগুলোকে গ্রহণ করছে, সেগুলোকে গ্রহণ করেছে। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার উপস্থাপিত দ্বীন এবং শরিয়াতের প্রতিরক্ষা দেওয়ার অর্থ মুসলিম জাতির দায়িত্ব, কর্তব্য। ওইটাকে যদি হারিয়ে যায় থাকে আপনার সমাজ থেকে, আপনার দেশে যদি সেই ইসলামের সেই বিজয়ী ভাবটা যদি না থাকে, সেটা যদি পদানত হয়ে থাকে, তাহলে আপনার দায়িত্ব, আপনার আমার উপর ফরজ হচ্ছে সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং ভাইয়ের আমার, গত সপ্তাহে কোনো এক জায়গায় এসে আমি হয়তো আবেগে একটু উচ্চস্বরে কথা বলেছি, যেটা আমার নেচার না, আপনারা অবশ্যই জানেন এটা, কিন্তু আমি আসল বিষয়টা বোঝাতে চেয়েছি। এই কাজটিকে আমরা আজকে ইসলামের বিজয়ের কাজটি মুসলমানদের করতে হবে, এটাকেই আজকে মুসলমানরা আমরা নানা দোষে দুষ্টু করে তাদের বিরুদ্ধে আমরা লেগে যাই, যেটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব, আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। এই জন্য আমাদের সমাজে বলেন, অন্য মুসলিম দেশে বলেন যে ইসলামের বিধিবিধান সর্বত্রই থাকতে হবে, সমাজেও থাকতে হবে, আমার ব্যক্তিতে থাকতে হবে, মসজিদে থাকতে হবে, মাদ্রাসায় থাকতে হবে, সমাজের রীতিনীতি থাকতে হবে, রাষ্ট্রের রীতিনীতি থাকতে হবে। এই জন্য যারা চেষ্টা করে তাদেরকে আমরা রাজনীতি করে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলে তাদেরকে আমরা আগাতে দেই না, তাদেরকে আমরা সহযোগিতা করি না, বরং তাদের আমরা বিরোধিতা করি। এ কথাটা ঠিক না বেঠিক? নানান দোষে দোষ ধরি। এই জন্য আপনাদের বিবেকের কাছে, মুসলিম হিসেবে বিবেকের কাছে আমাদের পক্ষ থেকে আল্লাহর এই বিধানের এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব। আল্লাহ যাকে বুঝ দিবেন তিনি সঠিক বুঝ পাবেন, সেই অনুযায়ী তিনি কাজ করবেন, সিদ্ধান্ত। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর সকল নবীদের কাছে আল্লাহ দিন পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, তার আগে অসংখ্য রাসূল এসেছেন। কোরআনে কারিমে তাকে বাদ দিয়ে আরো 24 জন নবী রাসূলের নাম আছে। সুতরাং এই সকল নবী রাসূলরা, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেই দিন আসছে, সেই দিনের মূল যেটা ডিক্লারেশন, যেটার নাম তাওহীদ বলা হয়, ঈমান আকীদা যেটা বলা হয়, এটা সকল নবীদের একই রকম ছিল। সকল নবীদের কি একই ছিল। কোরআনে কারিমে সেই জন্য বলেছে যে আপনি নূহ আলাইহিস সালাম তার কওমকে ডাক দিছে, বলছে কি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালামের কত শত হাজার বছর পরে আরেক নবী আসছেন,
তিনিও তার কওমকে একই কথা বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ঠিক একই সর্বশেষ রাসূল তিনিও লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে এটাই হচ্ছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ওইটাই যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই। সুতরাং আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, তোমরা তারই কেবল ইবাদত করো। তাহলে এই হচ্ছে বলে তাওহীদ, এটাকে বলা হয় ঈমান। এটা সকল যুগের নবী রাসূলদের এক। তাহলে সমাজে চলার জন্য যে সকল নিয়ম কানুন, এইটা এক এক যুগে এক এক নবীর কাছে ভিন্ন ভিন্ন থাকতে পারে। এটা কি বলা হয়? পরিভাষায় শরিয়াত বলা হয়। এই জন্য আল্লাহর দ্বীনের মূল তাওহীদ ঈমান এক, কিন্তু শরিয়াত সকল নবীদের কাছে এক ছিল না, ভিন্ন ভিন্ন ছিল। তাহলে যেই নবীর কাছে যেই দ্বীন এসেছে, সেই নবী সেই দ্বীনকে ওই সময়ে যে লোকেরা গ্রহণ করেছিলেন, অর্থাৎ ওই নবীর প্রতি যারা ঈমান এনেছিলেন তারা মুমিন ছিলেন। আল্লাহর নবীরা ওই মুসলিম জনগোষ্ঠী, ওই মুমিনদের উপরে তিনি আল্লাহর দ্বীন তার কাছে যেভাবে নাজিল করেছিলেন, হুবহু সেই দ্বীনকে পরিপূর্ণরূপে তাদের উপর প্রতিষ্ঠা করেছিলেন। সেটা এখনকার দৃষ্টিতে আমরা সেটাকে রাষ্ট্র বলি আর না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা এরকম কথা বললেই মনে করি কই শোয়াইব আলাইহিস সালাম উনি কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, ওনার নামে তো কোনো রাষ্ট্র দেখি না। না, রাষ্ট্র দরকার না। যেই লোকগুলোর উপরে, যে লোকগুলো তারই প্রতি মেনে ছিলেন, সেই লোকগুলোকে আপনারা মনে করেন যে আল্লাহর ওই নবী শোয়াইব আলাইহিস সালামের কাছে মনে করেন যে এই নিয়মে তোমাদেরকে চলতে হবে, আল্লাহর নির্দেশ দিচ্ছে। ওই শোয়াইব আলাইহিস সালাম যখন তার লোকদেরকে বলছেন তোমাদের সমাজে কিন্তু এই নিয়মে চলতে হবে, আমরা কি এটা কল্পনা করতে পারি যে না, মুসলিমরা ওই নবীর কথা না শুনে তাদের সমাজে যে কাফের মুশরিকরা ছিল, তাদের যে সামাজিক নিয়ম ছিল, তারা সেই সামাজিক নিয়ম অনুযায়ী চলেছে? কোনোদিন এটা হতে পারে না। নবীরা সেটা বিশ্বাস করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে 5 জন রাসূলের নাম বলছেন তাদের প্রত্যেকের উপরে আমি দ্বীনকে কায়েম করার জন্য আমি নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত। তাহলে সকল নবীরা, আর এই সকল নবীরা কেউ রাজা ছিলেন না, ছিলেন 2 জন। কয়জন ছিলেন রাজা? 2 জন। একজন হচ্ছে দাউদ আলাইহিস সালাম, আর একজনকে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রাজা, উনি নবী কিন্তু রাজা বলছি না, কিন্তু তার বাপের রাজত্ব তিনি পেয়েছিলেন, এটা কিন্তু রাজা বলা হবে। আমরা এখন তো পরিভাষা বলি। আল্লাহ বলছেন আল মালিক শব্দ, আল মালিক শব্দের অর্থ কি? রাজা, বাদশাহ বলা হয় আল মালিক। এজন্য আরব, সৌদি আরবেদেরকে আল মালিক বলা হয়, আল মালিক বলা হয়। মালিকুল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, সৌদি আরবের রাজাকে কি বলা হয়? আল মালিক, আরবিতে বলা হয়। সুতরাং আল্লাহ বলছেন দাউদ আলাইহিস সালাম কিভাবে নিলেন, দাউদ আলাইহিস সালাম কাছে রাজত্ব কিভাবে আসলো? যে তালুত নামে একজন ছিলেন, সেই তালুতকে তার সময় ছিলেন জালুতের অধীনে। জালুত একজন রাষ্ট্রপ্রধান, রাজার নাম। এটা সূরা বাকারাতে আল্লাহ সম্পর্কে বর্ণনা করেছে, অনেক আয়াত আছে এখানে, সম্পর্কে পড়ে দেখবেন যে আল্লাহ তালুতকে জালুতের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তাকে নির্দেশ দিলেন। তালুত তার সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। জালুত শক্তিশালী ছিল, যেহেতু তার হাতে রাষ্ট্র ছিল এবং তার সৈন্য সামন্ত বেশি ছিল। তালুতের সাথে তার অনুসারী যারা ঈমানদার ছিলেন তারা ছিলেন, তাদের মধ্যে ছিলেন দাউদ আলাইহিস সালাম। তাদের মধ্যে একজন সাধারণ মুমিন ছিলেন কি? দাউদ আলাইহিস সালাম। সেই দাউদ আলাইহিস সালাম নিজের হাতে এই জালুতকে হত্যা করেন। আল্লাহ কোরআনে বলেছে ওয়াকাতালা দাউদু জালুতা, ওয়াকাতালা দাউদু জালুতা। এই জালুত নামে যে কিং বা এই রাজা, এই রাষ্ট্র সরকার প্রধান, তাকে হত্যা করেছিলেন কি? দাউদ। এরপর আল্লাহ আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আর আল্লাহ এরপরেই দাউদকে রাজত্ব দিলেন, তাকে রাজা বানালেন। কি বানালেন? রাজা। আতাহুল্লাহুল মুলকা, তাকে রাজত্ব দিলেন, আর হিকমত দিলেন, মানে শাসন কার্য করার জন্য তার প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন। তাহলে দাউদ আলাইহিস সালাম যুদ্ধ করে জয়লাভ করে তিনি রাজত্ব অর্জন করেছিলেন।
এবং আল্লাহর দিন অনুযায়ী তিনি সেই রাষ্ট্র সে চালাইছেন, যেহেতু তিনি নবী হয়েছেন। এরপরে তার মৃত্যুর পরে সুলাইমান আলাইহিস সালাম, তার মৃত্যুর আগেই সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমের কথা আছে যে কোন কোন ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের বিচারের ক্ষেত্রে ত্রুটি হলে সুলাইমান আলাইহিস সালাম সেটা সংশোধন করে দিয়েছেন। এটাও আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছে, সওয়াত পড়ে দেখেন, তো বুঝতে বলার সময় সুযোগ নেই। যে সুতরাং তাহলে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তারা একেবারে একজন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, তার অংশীদার হিসেবে, ওয়ারিস হিসেবে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছিলেন, এবং একই সাথে নবীও ছিলেন। এগুলো কোরআনের ঘটনা। অন্য সকল নবীরা তাই, নবীদের উপরে আর অন্য কোন, তবে তারা কখনো ওই সমকালীন যারা কাফের মুশরিক ছিল তাদের কাছ থেকে তোমরা রাজত্ব চালাতে পারবা না, আমরা রাজত্ব করব, এইটার দাবি স্পষ্ট করে তাদের সামনে তারা এই ধরনের কোনো টেক্সট বা কোনো নাস, কোনো সহিহ গ্রন্থ থেকে বা সহিহ সোর্স থেকে এটা নেই, তারা এটা বলে। তো সকল নবীরাই আল্লাহ প্রদত্ত দিন তাদের সময়ে তাদের অনুসারীদের উপরে পরিপূর্ণরূপে বাস্তবায়িত করেছিল। আর 5 জনের কথা বললাম যে 5 জন, তাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে তাদেরকে বলেছিলেন তোমাদেরকে দিন কায়েম করতে, পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। একটি আয়াত আছে, সূরার নামটা ভুলে গেছি, সেখানেও 5 জনের কথা বলা আছে। আর দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা আশ-শূরা, সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। এরপর কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ বলছেন যে শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য দিনকে আল্লাহ বিধিবদ্ধ করেছেন। বিধিবদ্ধ মানে কি ভাই? বিধিবদ্ধ কাকে বলে? যেটাকে গ্রহণ করতে আপনি আমি বাধ্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এর বাইরে যাওয়ার সুযোগ যে তোমাদের জন্য। এরপরে আল্লাহ এখন বলতেছেন নাম ধরে একটু, যে শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, আমি তোমাদের জন্য ওই দিনকে বিধিবদ্ধ করেছি যেই দিনকে বিধিবদ্ধ করেছিলাম নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও আমি সেই আদেশই দিয়েছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আবার একই দিনের নির্দেশ দিয়েছি আমি ইব্রাহিমকে, মূসাকে আর ঈসাকে। কয়জন হলো তাহলে? 4 জন। কেন 5 জন? নূহ আলাইহিস সালামের নাম বলছে প্রথমে, তারপর আল্লাহর রাসূল ওয়া আওহাইনা ইলাইকা, মানে আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2। 3 নম্বরে হচ্ছে ইব্রাহিম, মূসা এবং ঈসা, 5 জন। তাদেরকে ইসলামী পরিভাষায়, ইসলামী বিশেষজ্ঞদের কাছে তারাই ছিলেন উলুল আজম মিনার রাসূল, অর্থাৎ সুদৃঢ় প্রত্যয়ী রাসূল। তাহলে সকল নবীদের মধ্যে এই 5 জন, সকল রাসূলদের মধ্যে এই 5 জন হচ্ছে কি? শ্রেষ্ঠ রাসূল। এই 5 জন কি? শ্রেষ্ঠ রাসূল। কি সেটা? আন আকিমুদ্দিন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সুন্নাত না নফল? বলেন কি ফরজ আছে না? এই উদ্দেশ্য আকিমুদ্দিন যখন বলছি, এটা কি ফরজ উদ্দেশ্য না নফল গুলা? ফরজ। কি দিয়ে শব্দটা কি? আকিমু, সালাত কায়েম করো, ফরজ সালাত কায়েম করা। সিয়াম কত শব্দ বলেছি? সিয়াম ফরজ করে দিলাম। কোন আয়াত দিয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক না? কত শব্দ বলেছি? হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। লিখে দেওয়া হয়েছে মানে কি? ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এই জন্য সকল মুফাসসির অর্থ লিখেছেন আয়ে ফারাবা, ফরজ করে দিয়েছেন সিয়ামকে। তাহলে সিয়াম সেই জন্য ফরজ হয়েছে। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা
কুতিবা, এখানে কুতিবা আলাইকুমুস সিয়াম, আর এখানে কুতিবা আলাইকুম আল কিসাস। ওখানে সিয়াম, এখানে কি? পুরো আয়াত একই রকম, ওখানে সিয়াম, এখানে সিয়ামের জায়গায় আল কিসাস, যেটা বিচারের সাথে সম্পৃক্ত। যেটা কিসের সাথে সম্পর্ক? বিচারের সাথে। ওই বিচারের জায়গাতে আপনার পদাধিকার না থাকলে, ওই বিচারের আসনটা যদি আপনার আল্লাহর দ্বীনের অধীনে না হয়, তাহলে এই কিসাস কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। হবে? তাহলে কিসাস কায়েম করাও ফরজ। কিসাস কায়েম করাও কি ফরজ? সালাত কায়েম করা ফরজ, সিয়াম কায়েম করা ফরজ। কিসাস কায়েম করা মানে কি? আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা দেওয়াটাও কি ফরজ। একইভাবে আল্লাহ এখানে আন আকিমুদ্দিন, আকিমুস সালাহ, নামাজ ফরজ হলো, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, এটা কি হবে তাহলে? এটা কি ফরজ। কে কে করছি আমরা? কে কে করছি আমরা তার দিন প্রতিষ্ঠা করার জন্য? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই ফরজটা কারা আদরণ করতেছি? এমনকি যারা সিয়াম পালন করতেছি, যারা রোজা রাখতেছি, তারা এই ফরজটা কিভাবে পালন করছি, কিভাবে আদায় করছি? আপনাদের এই জন্য একটু কথাটা বেড়ে যায়, মানে আওয়াজটা বেড়ে যায়। কিভাবে করছি আমরা এটা? কিসাস যে ফরজ, এটা আমরা কিভাবে পালন করছি? সেই পালন করার জন্য কি আদৌ কোনো চেষ্টা আমি করছি? সুতরাং যারাই চেষ্টা করছে তাদের বিরোধিতার জন্য আমি ভূমিকা রাখতেছি। কথা ঠিক না? যারা এটা আহ্বান করছে, যারা এটা চেষ্টা করছে, অন্তত পক্ষে সীমিত পরিসরে হোক, অল্প কয়েকজন হোক, বেশি হোক, কম হোক, আর এক দল আছি, তাদেরই বিরোধিতা করছি নানা ফন্দি আর কৌশল খাটায়া, নানা ফন্দি আর কৌশল খাটায়া। আর এই সকল কৌশলগুলো তৈরি করে দেয় শয়তান। এই সকল কৌশলগুলো তৈরি করে দেয় কে? শয়তান। আল্লাহ শয়তানের সময় বল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, তোমাদের অন্তরে এই যে তোমাদের এই ভুলভাল অবস্থার উপরে থাকাটাকে যৌক্তিক করে তুলে ধরে একদিকে শয়তান, আর একদিকে তোমার ভিতরে বসা যে শয়তানের নফস আম্মার যে শয়তানটা আছে, সেই শয়তান। আল্লাহ তাদের এই নফস শয়তানের ব্যাপারে বলছে বল সাওয়ালা, অন্য বল সাওয়ালা শয়তান, শয়তান তোমাদের জন্য কি যৌক্তিক করে তুলে ধরে আল্লাহর দ্বীনের বিরোধিতা, আল্লাহর দ্বীন যাতে এগিয়ে যেতে না পারে, আল্লাহর দ্বীন যাতে করে প্রতিষ্ঠিত হতে না পারে, আল্লাহর দ্বীন যাতে করে সকল মানুষরা গ্রহণ করতে না পারে, এর সৌন্দর্য থেকে সকল মানুষ যদি উপকৃত হতে না পারে, এর জন্য বাধা হয়ে দাঁড়ায় শয়তানের প্ররোচনায়, নিজের ভিতরে নফসে আম্মার আর প্ররোচনায় তাদেরকে এখান থেকে বিরোধিতা করে দিয়ে রাখে। এটাও আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, বাল সাওয়ালাকুম শায়তান আর বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম। এই জন্য আল্লাহ বলছেন যে শয়তান কি করে? ওয়া ইয যায়্যানা লাহুম শাইতানু আ'মালাহুম, শয়তান মানুষের এই কাজগুলো কিন্তু বদ কাজ, কাজগুলো কিন্তু নাফরমানির কাজ, কাজগুলো হচ্ছে মুনকার কাজ, কাজগুলো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতার কাজ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের বিপরীত কাজ। কিন্তু এই কাজগুলো তাদের কাছে যৌক্তিক করে তুলে ধরে, যাইয়ানা মানে সুন্দর করে, সুসজ্জিত করে, সুসজ্জিত করে। আমরা একটা উপঢৌকন কিনি 500 টাকা দিয়ে, উপরে এটাকে এত সুন্দর করে সুসজ্জিত করে সাজায় নিয়ে যাই যে ভিতরে বোধহয় কত দামি জিনিস আছে, তাই না? এই যে বিয়ের উপহার নিয়ে যাই না, কেউ যদি একটা বাটি নেয় আর বাটি যদি এমনি ধরে নিয়ে যায় তাহলে তো ওটা, কিন্তু এইটাকে যদি একটু নিয়ে যখন টেবিলের উপর রাখে মনে হয় না একটা গিফট নিয়ে আসছে। আল্লাহ সেটা বলছেন যে শয়তান এরকম করে তার বদ কাজগুলোকে ওই লোকদের কাছে সুসজ্জিত করে দিল। কয় না না না, দূর, কিসের ইসলাম কায়েম করবো, ওরা তো আসলে চেয়ারের জন্য এটা করতেছে, সুতরাং তাদেরকে সে সুযোগ দিবা কেন? চেয়ারের জন্য, ওটা আসলে ইসলামের নামে। এই জন্য বলে ইসলাম পবিত্র জিনিস, এটাকে রাজনৈতিক অঙ্গন আনতে দিবে না। না, রাজনৈতিক অঙ্গন আমাদের কোরআনের আয়াতের মধ্যে কি একবার রাজনৈতিক অঙ্গন শব্দ বলা হলো? এই ফরজগুলো আপনি কিভাবে পালন করবেন সেটা আপনাকে বলা হচ্ছে। এই ফরজ কাজগুলো তাহলে যেটা আপনার ব্যক্তির সাথে সেটা ব্যক্তি, সালাত যখন কায়েম করে আমরা জামাত হতে হচ্ছে, ঠিক না? ঠিক, আপনাকে জামাত হতে হচ্ছে না? তাহলে আল্লাহর দ্বীনের কোনো বিধান যদি কায়েম করতে জামাতের প্রয়োজন হয়, অবশ্যই সেই জামাত ফরজ জামাত। কথাটা মনে রাখবেন, ভুলে যাবেন না। শয়তানের কথা মতো লোকদেরকে আর ভুল পথে আর কতদিন চালাবেন? ভুল পথে আর কতদিন চলবে তারা? এই জন্য ইমানদার ব্যক্তিদের কিন্তু মাথাটা ঠিক রাখতে হবে ভাইরা। দেখুন, আবেগের জায়গা থেকে বলছি না, আমার ইমান থেকে বলছি। কোরআন হাদিস যতটুকু বুঝেছি না, বোঝার কি স্পষ্ট ভাষা তো, এখানে তো আমি তাফসীর দিয়ে কথা বলছি না,
তাই বলেন মুফাসসিরে কোরআন, আমি তো মুফাসসিরের কথা বলতেছিলাম। কোরআনের আয়াতটা আপনাদের সামনে বলেছি, এর শাব্দিক অর্থ কি সেটা বলেছি, আর আমি আমাকে সহ আপনাকে জিজ্ঞাসা করছি এই ফরজটা আমি কিভাবে পরিপালন করব। আপনার কাছে জবাব চাচ্ছি আমি, এই ফরজটা আমি কিভাবে পরিপালন করব। কিসাস যাতে করে প্রতিষ্ঠিত হয়, ইসলামী বিচার যাতে করে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, এই কাজটি আমি কিভাবে করব আপনাকে জিজ্ঞাসা করছি। সুতরাং ভাইয়েরা আমার, এটা আমরা গত জুমাতে হয়তো এভাবে বলতে পারি, এভাবে বলতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম, এইটাই হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর রসুল যেটা আমাদের সামনে উপস্থাপিত করে রেখে গেছেন পরিপূর্ণ একটা দ্বীন, সেই দ্বীনের প্রতি রক্ষার দায়িত্ব পালন করা উম্মাতের কর্তব্য। এটা রাসূলের প্রতি আমাদের, রাসূলের হক আমাদের। রাসূলের হক কার প্রতি? উম্মাতের। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান। যদিও আজকের বিষয়বস্তুটা ছিল আমার সেই রাসূল ইসলামের দ্বীনের প্রতি দায়িত্ব করতে পারে, আর একটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আর একটা কি, তা আজকে আর খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করবো। তাহলে গত জুমারই খুতবার কন্টিনিউশন একটু বুঝের জন্য আমরা এটা আপনাদের সামনে এনেছিলাম, ওইটাকে সার করে বলতে চাইছিলাম। তারপরে আমরা আর দাওয়া ইলাল্লাহ, আল্লাহর রসুলের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের, আর একটা হচ্ছে আল্লাহর দ্বীনের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়া। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। معزز حاضرين, আমরা প্রথম জুমাতে যে কথা শেষ করেছি ওই কথাটা আবার একটু আপনাদের সামনে বিনীতভাবে বলছি। আমি কিন্তু আমার দিক থেকে আপনাদের কিছু বলিনি। আমি বলছি যে তাহলে এই দ্বীন প্রতিষ্ঠা, এই কিসাস প্রতিষ্ঠার জন্য আমরা আর আপনি যে আমাদের জন্য ফরজ, এই কাজটা আমরা কিভাবে আমরা এটা পরিপালন করব। আপনি কি চিন্তা করছেন? আপনি কিভাবে এটা পালন করবেন? নামাজ যেরকম আপনি আসলেন, মসজিদে আসলেন, আদায় করলেন, সিয়ামের মাসে সিয়াম করলেন, এই কাজটি আপনি, এই ফরজটা আপনি কিভাবে পালন করবেন? এই ফরজটা আপনি কিভাবে আদায় করবেন? যে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এটার জন্য তোমার সালাত আমি করেছি, আদায় করেছি, সিয়াম করেছি, যাকাত করেছি, হজ করেছি, কিয়াম, দ্বীন প্রতিষ্ঠা, কিসাস প্রতিষ্ঠা, আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা প্রতিষ্ঠা, এর জন্য আপনার কি জবাবটা দিব? আমরা কিভাবে করেছি? সেই কিভাবেটা আপনার ভাই এবং বোনেরা যারা আছেন প্রত্যেকে আপনাদের বিবেকের কাছে আমি রাখলাম। আপনারা চিন্তা ভাবনা করে আপনি ওই ব্যয় করেন যে আপনি কিভাবে সেটা করবেন। সুতরাং আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এই কথাগুলো বোঝা, এটা কোনো আবেগের জায়গা নয়, এটা হচ্ছে আমরা যেই ইসলামকে অনুসরণ করছি, যেই আল্লাহ তার রাসূলের অনুসরণ করছি, যেই কোরআনকে আমরা অনুসরণ করছি, সেই কোরআনের বক্তব্য, এই আমলটা আমরা কিভাবে করব, এই আমলটা আমরা কিভাবে করব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরে যেন এটাকে আল্লাহ মজবুত করে দেন, সেভাবে আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, মসজিদে আমরা গত জুমাতে কিন্তু বলিনি, মসজিদের জন্য আপনাদের দান অব্যাহত আছে ইনশাআল্লাহ। তো সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকলো যে আমরা কিন্তু মসজিদটাকে আমাদের পরিকল্পনা অনুযায়ী, আপনাদের পরিকল্পনা অনুযায়ী আমরা পরিপূর্ণভাবে এটাকে বাস্তবায়ন করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা করে এসেছেন আপনারাই। আমি তো বারবার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের পর। কারণ আপনারাই যা যতক্ষণ হয়েছে আপনারা করেছেন, আপনাদের সহযোগিতা এটা হয়েছে। এই জন্য আমি বলি যে বাহিরের না, মানে আমার মুসল্লিদের, আমাদের মুসল্লিদের বাইরের লোক কেউ দিলে হয়তো তাদেরকে আমরা চিনি না, আপনাদের মাধ্যমে হয়তো দিয়েছেন। কিন্তু আমাদের সামনে হলো আপনারা, ফ্রন্টিয়ারে যারা হলো আপনারা। সুতরাং সামনের কাতারা হচ্ছেন আপনারা। আপনাদের প্রত্যেকের এই পরিকল্পনাটা ইনশাল্লাহ এটা পরিকল্পনার মধ্যে থাকতে হবে যে এই মসজিদটা আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ এটাকে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী পূর্ণতায় আমরা নিয়ে যাব। আমরা সকলেই কি রাজি?
বা ইনশাল্লাহ কয়েকজন বলছে, আর কয়েকজন কি অলসতার কারণে বলেন নাই নাকি? আল্লাহ তুমি কবুল করো, আমাদের সকলের এই নিয়াতে পূরণ করে ইনশাআল্লাহ আমরা এটা করবো। সুতরাং আপনারা ভাইয়েরা আমার, বোনেরাও আপনারাও আপনাদের কাছ থেকে, কিন্তু বোনেদের কাছ থেকে আমরা অনেক, বোনেদের কাছ থেকে তারা নিজেরা এবং তাদের মাধ্যমে অন্যদের কাছ থেকে, তাদের আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদের যে সকল আরো অন্যান্য বোনরা আছে, বান্ধবীরা যারা আছেন, তাদের আত্মীয় স্বজন যারা আছেন, তাদের কাছ থেকে এসবটা আমরা প্রথম দিকে আরো পরবর্তীতেও আমরা অনেক বেশি পেয়েছি খবর, যে আমি ব্যক্তিগত হয়ে জানি। তো সুতরাং আপনারা সহ আমরা ভাই বোনরা সকলেই মিলে এই মসজিদ নিয়ে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, এটা যেন আমরা পূর্ণতায় নিয়ে যেতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়িকুম হাইসু আমারাকুম বিসসালাতু ওয়াসসালাম। ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়ারদাল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর, উমর, উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আনিত তাবিঈন লাহুম ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিজুদিকা ওয়া কারামিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.